ভারতের গুজরাটে 242 জন যাত্রী নিয়ে মুহূর্তের মধ্যে একটি বিমান বিধ্বস্ত হয়ে যায় এবং এই 242 জন যাত্রীর সবাই সেখানে মারা গিয়েছে। এবং সবচেয়ে আরো হৃদয় বিদারক ঘটনা হচ্ছে, বিমানটা যেই ভবনের উপরে পড়েছে সেটা হচ্ছে একটি মেডিকেল কলেজ এবং এই মেডিকেল কলেজের অসংখ্য ছাত্র মরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা আমাদের মহান আল্লাহর কাছে দোয়া করি, হে রব, আপনি আপনার গায়েবী মদত দ্বারা এই বিমান দুর্ঘটনায় যে মানুষগুলো মারা গিয়েছে এর প্রত্যেকটা ফ্যামিলিকে আল্লাহ আপনি ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। দেখেন, এই আলোচনাটা করার পিছনে আপনাদের জন্য দুইটা গুরুত্বপূর্ণ শিক্ষা নিয়ে এসেছি। এক নাম্বার শিক্ষা হলো, আপনি যখন বিমানে উঠবেন, ইসলাম কতটা সুন্দর এবং কতটা নিরাপত্তা দেয়। ইসলামে বলা হয়েছে আপনি বিমানে উঠবেন, গাড়িতে উঠবেন, লঞ্চে উঠবেন, রকেটে উঠবেন, যে কোনো যানবাহনে উঠেন, আপনি তখন এই দোয়াটা পড়বেন। আল্লাহ নবী শিখিয়েছেন, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আল্লাহ নবী এই দোয়াটা শিখিয়েছেন, বলছেন তোমরা যেই কোনো আরোহণে উঠবা তখন এই দোয়াটা পড়ে নিবা। দেখেন, এখানকার অনেক মানুষ হিন্দু আছে, অন্য ধর্মের আছে, বিভিন্ন রকমের মানুষ আছে, কিন্তু এইখানে যদি কোনো মুসলমান থেকে থাকে এবং এই মুসলমান যদি এই দোয়াটা পড়ে ওই যানবাহনে আরোহণ করে, আল্লাহ নবী বলে এই দুর্ঘটনায় যারা মারা যায় তারা শহীদ হয়ে যায়। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার শিক্ষাটা এই আলোচনার মধ্যে আছে, সেটি হচ্ছে আপনার মরণ যে কোথায় হবে এটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আল্লাহ বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। তুমি যেখানেই যাও, 7 আসমানের উপরে যাবা, অতল সমুদ্রের তলদেশে লুকিয়ে থাকবা, কোথাও গিয়ে তুমি বেঁচে থাকতে পারবে না। যদি আল্লাহ তোমাকে ধরে ফেলে তুমি ধরা পড়ে যাবা। তাই বোঝা যায় যে দেখেন, ইসলামটা কত ফ্লেক্সিবল, ইসলামটা কত ক্রিস্টাল ক্লিয়ার। কেউ কি কখনো চিন্তা করছিল যে এই মানুষগুলো বিমানে ওঠার পরে তার জীবন যাবে? কেউ কিন্তু মনের অজান্তেও ভাবেনি। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে বলছে যে মানুষ যেই জায়গায় যাও না কেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, খবরদার তুমি যেখানেই যাবা, ফাইন্নাহু মুলাকিকুম, তোমার সাথে মরণের দেখা হবে। তুমি বাঁচতে পারবে না, তুমি যতই তাকে দেখে পালাও তুমি ফিরতে পারবে না। এখান থেকে আমাদের শিক্ষা হলো, যারা আমরা মুসলিম আছি, আমরা যেন আল্লাহর উপরে ভরসা করে বিমানে, লঞ্চে, নদীতে, ঘাটে সব জায়গায় উঠি। ওই যে দোয়াটা বললাম ওইটা মুখস্থ করে নেবেন, একবারে মেমোরাইজ করে নেবেন এবং আল্লাহর কাছে বলতে থাকবেন। আল্লাহ পাক দেখবেন আপনাকে যাবতীয় বিপদের হাত থেকে বাঁচিয়ে নেবেন। কারণ দোয়ার মধ্যে শক্তি আছে, দোয়ার মধ্যে নিরাপত্তা আছে, দোয়ার মধ্যে শান্তি আছে। কারণ আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহ এটা অথেন্টিক। হাজার হাজার বছর ধরে অসংখ্য মানুষ এটার উপর বিশ্বাস করে এবং সব থেকে অথেন্টিক, সব থেকে বিশ্বাসযোগ্য ধর্মই হচ্ছে ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাবতীয় সকল প্রকার বিপদের হাত থেকে গোটা পৃথিবীর উম্মাকে হেফাজত করুক। সকল আমিন।